নমস্কার ভিউয়ার্স, ঈদগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, এক বিন্দু জল নিয়ে আজ প্রতিবেদন করতে বসলাম, যেটা মারাত্মক ব্যাপার। ভিউয়ার্স, আমি একাধিকবার বলেছি, যদিও বা আপনারাও বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, জলের ক্রাইসিস। জল নেই। তো এই যে জল নেই, আমরা তো একটা ভীষণ বিপদের মুখে পড়তে যাচ্ছি। ভয়ানক বিপদ ওত পেতে বসে রয়েছে আমাদের জন্য। এর কি ব্যবস্থা করা হবে? আমরা যতই বলি যে আমরা সচেতন, আমরা জল নষ্ট করি না, যতই বলি, কিন্তু ব্যাপারটা তা নয়। জল অপচয় তো বন্ধ করা যাচ্ছে না। আমি তো আমার ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় আমাকে গাড়ি দাঁড় করিয়ে গিয়ে কলের ট্যাপ বন্ধ করতে হয়েছে, জল পড়ে যাচ্ছে। এই যে সচেতনতার অভাব, ভয়ঙ্কর একটা ভয় বা একটা বিপদ আমাদের গ্রাস করতে আসছে। এটা সবাইকে মেনে নিতে হবে। ছোটবেলায় শুনেছিলাম, বিরাট বাবার মুখেই শুনতাম, ক্যাচ দ্য রেন ড্রপ হোয়ার ইট ফলস, ক্যাচ দ্য রেন ড্রপস হোয়ার ইটস ফলস। বৃষ্টির জলটা ধরার জন্য বাবা বলতেন। সে বৃষ্টি তো নাই, জল ধরবেন কোথা থেকে? আমরা এই 2 বছর ধরে কি দেখে এসেছি, এই তামিলনাড়ু বা কেরল বা ওই চেন্নাই জল নাই, জল সংকট। এটা আমরা দূরে দূরে দেখে আসছি। কিন্তু দক্ষিণের রাজ্যগুলিতে, কিন্তু এখন আমাদের বাংলায় ঢুকে গেছে সেই প্রবলেম। দেখে আসুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, একটু ঘুরে আসুন ভিউয়ার্স। তারা কি জলের জন্য কষ্ট করছে। আর ভিউয়ার্স, ওই রেলগাড়িতে করে, ওয়াগানে করে জল পৌঁছানো, এটা কোনো কাজের কথা? আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা করা হচ্ছে না। আমি ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 150 জন বা 180 জন মতো ফ্রেন্ডস আছে, আমি ধারাবাহিকভাবে লিখে গেছি যে আমাদের গাছ লাগাতে হবে। আমি ইউটিউবে বলেছি আপনাদের কয়েকটা প্রতিবেদনে, আমাদের গাছ বৃক্ষরোপণ করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। বাচ্চার যে যাই বলুক ভিউয়ার্স, হবে না, গাছ লাগাতে হবে। এই যে গাছ কেটে দেওয়া হচ্ছে, বড় বড় বিল্ডিং বানিয়ে দেওয়া হচ্ছে, নিচ থেকে একদম শক্ত ভিত উঠে যাচ্ছে, জল সোপ হচ্ছে না, নিচে যাচ্ছে না। এই প্রবলেমগুলো তো আসছে। এনি হাউ এনি ওয়ে গাছ লাগান ভিউয়ার্স। আপনি আমার থেকে সিনিয়র না জুনিয়র জানি না, তবু করজোরে নিবেদন করছি, গাছ লাগান। আমরা যদি পশ্চিমবাংলার 10 কোটি লোক একটি করে গাছ লাগাই, বা একটি করে গাছকে যদি বড় করতে পারি, তাহলে 10 কোটি গাছ বড় হয়ে যাবে, জলের প্রবলেম থাকবে না। নাহলে ভিউয়ার্স, কি ভয়াবহ বিপদের মধ্যে আমাদের ছেলে মেয়েদের রেখে যাচ্ছি, এটার ভাষায় প্রকাশ করা যায়। আমরা হয়তো কোনো রকম বেরিয়ে যাব, কিন্তু ওই বাচ্চা, এখন যারা বাচ্চা, তারা যখন বড় হবে জল পাবে না। স্বাভাবিক একটা উদাহরণ দিই ভিউয়ার্স, এই শিলিগুড়িতে জল দূষিত হয়েছিল, এনি কজেস হ্যাজ, যে কোনো একটা কারণ ছিল।
আমি সেসবে যাচ্ছি না, তর্কে যাচ্ছি না, বা উদ্ঘাটন করতে যাচ্ছি না। জলটা বিশুদ্ধ হচ্ছিল না, সেই জলই লোককে খাইয়ে দেওয়া হয়েছিল। পরে যখন বোঝা গেল যে না, জলটা হয়নি, বিশুদ্ধ হয়নি, জলটা অফ করে দেওয়া হলো পৌরসভা থেকে। এবার জলের যে হাহাকার ভিউয়ার্স, এই 10 টাকার বোতলে জলের দাম 50 টাকা। এই সামান্য মাসখানেক হয় আগে ঘটনা বলছি, রিসেন্ট। কিন্তু কন্টিনিউ যদি জল না পান, আপনি কি করবেন ভেবে দেখেছেন? এবার ভিউয়ার্স, আপনি বলবেন যে আমার তো গাছ লাগানোর জায়গা নেই। জায়গা নেই ছেড়ে দিন, ওই রাস্তা আছে না, পিডব্লিউডি রাস্তা, দু সাইড দিয়ে, এটা সরকারি জায়গা, কেউ আপত্তি করবে না। রাস্তার দুধার দিয়ে গাছ লাগানো হোক না। যদি আপনার ব্যক্তিগত কোনো জায়গা না থাকে, রাস্তা থাকে, প্রত্যেকেই 5টা করে গাছ লাগান, তাহলে 2টো গাছ বড় হোক। আপনিই পরিচর্যা করবেন, আপনিই দেখাশোনা করবেন। বড় বড় গাছ, আম গাছ, ফলের গাছ, এসব লাগান না। মেঘকে টানার যদি শক্তি, যে গাছ যে মেঘটাকে আকর্ষণ করবে, সে গাছই নাই, বৃষ্টি হবে কোথা থেকে? ও মর্মান্তিক ভিউয়ার্স, খুব বাজে খবর। আমি বারবার বলছি, আপনারা আমাকে সঙ্গে নিন, আমি থাকবো আপনার সঙ্গে। এই কথাটি আমি একাধিক প্রতিবেদনে বলেছি, কি হোয়াটসঅ্যাপ বলুন, কি ইউটিউব বলুন। মোদ্দা কথা হলো, আমাদের সচেতন হতে হবে। বহু দেরি হয়ে গেছে, আর দেরি নয়, এখনই চলুন সবাই মিলে বৃক্ষরোপণ করে মন্দির। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ ও দীর্ঘ জীবন আমি কামনা করি। কতদিন ভালো থাকা যাবে ভিউয়ার্স, সেটা কোয়েশ্চেনেবল, সেটা বলছি না। ভালো থাকার চেষ্টা করুন। আবার কাল আপনার সঙ্গে আমার দেখা হবে। প্রভাতী শুভেচ্ছা রইল। গুড বাই।